আর দেখুন বন্ধুরা, আজকের এই কড়াইশুঁটির কচুরিগুলো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর বলের মতো ফুলে গিয়েছে। আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখেছেন তো বন্ধুরা, আজকের এই কড়াইশুঁটির কচুরিটা অসম্ভব সুন্দর হয়েছে। যেমন ফুলকো ফুলকো হয়েছে আর তেমন সুন্দর কিন্তু নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটি কিন্তু প্রায় শেষের মুখে, মানে ঠান্ডা শেষ হয়ে যাচ্ছে, মানে কড়াইশুঁটিও শেষ হয়ে যাবে। আর এই কড়াইশুঁটি শেষ হওয়ার আগে তো আপনারা কিন্তু একবার কড়াইশুঁটি দিয়ে আমার মতো কচুরি বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের আমি একদম পারফেক্ট ভাবেই কড়াইশুঁটির কচুরিটা বানাবো। আর অনেক সময় কড়াইশুঁটির কচুরির পুর কিন্তু ফেটে যায়। আর আমার মতো করে এই কড়াইশুঁটির কচুরি বানাবেন, দেখবেন কচুরিগুলো কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি কড়াইশুঁটির কচুরির জন্য এখানে 500 কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কড়াইশুঁটি বলুন আর মটরশুঁটি বলুন, তো নিয়ে নিয়েছি। তো এখন আমি এই মটরশুঁটির দানাগুলো ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, এখন তো বাজারে কিন্তু এই মটরশুঁটি অনেকটাই সস্তা হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা একবার কচুরি বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। আর এইভাবে আমি এখন সমস্ত মটরশুঁটি থেকে এই মটরশুঁটি দানাগুলো বার করে নেব। তো সমস্ত মটরশুঁটিগুলো আমি দানা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি মটরশুঁটিগুলো একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব। আর এখন আমি জল দিয়ে মটরশুঁটিগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এখন আমি এই মটরশুঁটিগুলো মিক্সি জারের মধ্যে ভরে নেব। তো দেখুন, সমস্ত মটরশুঁটিগুলো আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু অল্প একটু জল দিয়ে দেবো, কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু এভাবে জল দিয়ে দিতে হবে। আর এখন আমি মটরশুঁটির দানাগুলো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, মটরশুঁটিটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর দেখুন, একদম কিন্তু একটু মিহি পেস্ট করে নিতে হবে, যেন কোনোভাবে যেন গোটা গোটা অংশ না থাকে, একদম এভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এবার এখন আমি ময়দা মেখে নেব। তো এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দাটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর ময়দার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ সুজি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি। আর ময়মের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে 2 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। আর এখন আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। আর উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। তবে একেবারে কিন্তু বেশি জল দিয়ে দিবেন না, অল্প অল্প করে জল দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। তো দেখুন, ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু এরকম নরম নরম করে কিন্তু মেখে নিতে হবে। আর এখন আমি এর উপর দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দেব। তো সাদা তেলটা কিন্তু এই ডোটার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। এতে করে তো এই উপরটা কিন্তু শুকনো হয়ে যাবে না। দেখবেন এরকম আটা ময়দা মেখে রাখলে তো উপরটা দেখবেন শুকনো মতো হয়ে যায়। আর একটু সাদা তেল এইভাবে দিয়ে রাখবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু নরম থাকবে। আর এখন আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তো উনানটা জেলে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে।
দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। তো আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেবো। আর এখন আমি এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করবো। তো এর মধ্যে অনেকটা জলীয় জলীয় ভাব আছে, তো এটা কিন্তু শুকনো করে নিতে হবে। তো এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেক সময় দেখবেন অনেকে তো ওই মটরশুঁটি যখন মিক্সিতে পেস্ট করেন ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেন, কিন্তু ওইভাবে করবেন না। আদা আর কাঁচা লঙ্কাটা আলাদাভাবে বেটে নেবেন। কেন বলুন তো, তেলের উপর তো আদার একটু ভেজে নিতে হবে। আর আপনারা যদি আদা আর মটরশুঁটি একসাথে পেস্ট করে নেন তো আদা কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা আদা কাঁচা লঙ্কাটা আলাদাভাবে বেটে নেবেন। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে তো এই মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা একটু এইভাবে শুকনো করে নিয়ে তারপরে দেবেন, তা না হলে প্রথমের দিকে দিলে তো লবণটা কিন্তু অনেকটা জল জল হয়ে যাবে। আর দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো চিনি। আবারও কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নেব, তবে একেবারে হালকা জাল দিয়ে। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে এই মিশ্রণটা একটু শুকনো মতো করে নিতে হবে, মানে টাইট মতো করে নিতে হবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো ওই পুরটা কিন্তু অনেকটাই শুকনো করে নিয়েছি। আর এখন সব শেষে আমি দিয়ে দেব ছোলার ছাতু। তো এখানে আমি 2 চামচ ছোলার ছাতু দিয়ে দিচ্ছি। এই ছোলার ছাতু দিলে তো কচুরিটা যেমন খেতে সুন্দর হবে, আর এই যে মিশ্রণটা তো খুব তাড়াতাড়ি কিন্তু শুকনো হয়ে যাবে। তো ছোলার ছাতু দিয়ে কন্টিনিউ কিন্তু আবার এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো কচুরির জন্য পুরটা কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি। আর দেখুন এইরকম কিন্তু একটু টাইট করে তৈরি করে নিতে হবে। আর পুরটা যদি নরম থাকে তো বেলার সময় কিন্তু পুর বার হয়ে যাবে। অবশ্যই কিন্তু একটু টাইট টাইট করে পুরটা তৈরি করতে হবে। আর এখন আমি এটা নামিয়ে নেব। আমি একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে করে পুরটা খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে আবার একটু মেখে নেব। তো দেখুন হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমি এটা দিয়ে লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা কচুরি তো একটু বড় বড়ই হবে, তো সেই কারণে একটু বড় বড় লেচি আমি কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে করে লেচি কেটে নিতে পারেন। তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এখন আমি একটা লেচি হাতে এইভাবে একটু গোল করে নেব, নিয়ে একটা এরকম বাটি মোড়া তৈরি করে নেব। তো দেখুন এরকম একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই পুর একটু হাতে এইভাবে নিয়ে নেব। আর দেখুন বন্ধুরা পুরটা কতটা টাইট হয়ে গিয়েছে। এইরকম কিন্তু টাইট টাইট করে তৈরি করে নিতে হবে। আর এরকম মাছ বরাবর দিয়ে দিলাম। আর এবার ওই মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দেব, দিয়ে হাত দিয়ে আবারও গোল করে নেব। তো দেখুন এইভাবে গোল করে নিয়েছি। আর একইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে নেব। তো দেখুন সমস্ত লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি। আর এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি। আর বেলেন চাকির মধ্যে প্রথমে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা করে ডো নিয়ে এইভাবে বেলে নেব। তবে একদম হালকা হাতে, মানে একদম হালকা চাপ দিয়ে এটা কিন্তু বেলে নিতে হবে। খুব চেপে কিন্তু বেলা যাবে না, এতে করে পুরগুলো কিন্তু বার হয়ে আসার সম্ভাবনা থাকবে। সেই জন্য একদম হালকা হাতে কিন্তু এটাকে খুব সুন্দর করে আমি বেলে নেব। তো দেখুন এর থেকে কিন্তু আর বেশি পাতলা করব না। তো দেখুন এইভাবে বেলে নিয়েছি। আর এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব।
তো কয়েকটা কচুরি আমি এইভাবে বেলে নেব। তো দেখুন এই আরো একটা বেলে নিয়েছি। আর এদিকে আমি কিছুটা পরিমাণ সাদা তেল কড়াইতে গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর তেলটা কিন্তু ভালো মতো গরম হয়েছে, ভালো মতো বলতে একেবারে খুব বেশি কিন্তু গরম করবো না, মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে আমি কচুরিগুলো ভেজে নেব। তো যখন তেলের মধ্যে ভেসে উঠবে তো সাইড থেকে এইভাবে খুন্তি কিংবা চামচ করে উপরে তেল এরকম ভাবে দিতে হবে, দিলে কিন্তু কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কচুরিটা ফুলে গিয়েছে। তো আমি এবার উল্টে দেব। তো দেখুন কচুরিটা কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে, মানে একটু হালকা লাল হবে এইভাবে করে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই কড়াইশুঁটির কচুরিটা। তো অসম্ভব সুন্দর হয়েছে, একেবারে বলের মতো ফুলে গিয়েছে। আর এখানে একটা প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার রেখে দিয়েছি, তার উপর আমি কচুরিটা দিয়ে দিলাম। এতে করে তো টিস্যু পেপারে এই কচুরির যে এক্সট্রা তেল আছে শুষে নেবে। তো দেখুন প্রত্যেকটা কচুরি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো দেখুন এই আরো একটা কচুরি আমি ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। আর এই একইভাবে সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা আজকের এই কড়াইশুঁটির কচুরিগুলো কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দর বলের মতো ফুলে গিয়েছে। আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখেছেন তো বন্ধুরা আজকের এই কড়াইশুঁটির কচুরিটা অসম্ভব সুন্দর হয়েছে। তো কচুরির সাথে তো আলুর দম কিংবা ছোলার ডাল দিয়ে দুর্দান্ত জমে। তো এখানে বাড়িতে হয়েছিল আলুর দম, আর এই আলুর দম দিয়ে তো এখন কচুরি খেয়ে বলবো আজকের এই কচুরিটা কেমন সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আর এই কচুরিটা কতটা সুন্দর নরম হয়েছে, যেমন ফুলকো ফুলকো হয়েছে আর তেমন সুন্দর সুন্দর নরম হয়েছে। অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা, দুর্দান্ত খেতে হয়েছে। তো বন্ধুরা গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম অসম্ভব সুন্দর খেতে লাগছে। তো বন্ধুরা আপনারা সকালবেলা তো জলখাবারে এইরকম কড়াইশুঁটির কচুরি আলুর দম বানিয়ে দেখবেন, বাড়ির কিন্তু প্রত্যেকটা সদস্য খুশি হয়ে যাবে। আর আজকের আমার এই কড়াইশুঁটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।